নমস্কার, আজকের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আজকে আমি রুই মাছের একটা রেসিপি শেয়ার করছি। একদম হালকা আর একদম সহজ একটা রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে, তাই কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখছেন সবার কাছে অনুরোধ রইল, ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, সাবস্ক্রাইব, ফলো করে আমার পাশে থাকতে। চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করি। প্রথমে আমি এখানে রুই মাছের 4টে গাদার পিস নিয়ে নিয়েছি। এবার রুই মাছটা ভাজবো, সেই জন্য আমি প্রথমে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এই সময় যদি একটু তেল দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু মাছটাও খুব ভালোভাবে মাখানো হয়, আর কড়াইয়ে গায়ে মাছটা একদম লাগে না, আর তেলও ছোটার কোনো ভয় থাকে না। মাছটা তেল, হলুদ আর একটুখানি লবণ দিয়ে মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দিলাম। অন্যদিকে যা যা লাগবে ততক্ষণ চলুন সেগুলো রেডি করে নিই। আমি মাছের ঝোলের মধ্যে দেব একটা আলু আর একটা পেঁয়াজ, তো সেগুলো ততক্ষণ কেটে রেডি করে রাখি। আর দেব একটা কিন্তু টমেটো। এই রান্নাটায় টমেটো কিন্তু একটা বড় সাইজের পুরোটাই লাগবে। টমেটোটা তুলনামূলক একটু বেশি লাগবে। আর দিচ্ছি 2টো লঙ্কা, আপনারা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কাটা দেবেন। প্রথমে আমি কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। আর তেলটা খুব ভালোভাবে গরম করে তারপর মাছগুলো আমি এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নেব। তবে খুব বেশি ভাজবো না, হালকাভাবে আমি একটু ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেলে মাছটা আমি তুলে নিচ্ছি। তারপর ওই তেলের মধ্যে আমি লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে আবার ভালোভাবে ভেজে নিতে হবে। আর যেহেতু আলুগুলো একটু লম্বা লম্বা মোটা মোটা করে কাটা আছে, তাই যখন আলুগুলো ভাজছি তখনই যদি একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজি তাহলে কিন্তু আলুটা খুব ভালোভাবে ভাজা হবে, সেদ্ধটাও একটু হয়ে যাবে। এইভাবে একটু লাল লাল করে ভেজে নিয়ে আমি আলুগুলো তুলে নিচ্ছি। তারপরে কিছুটা পরিমাণ তেল আমি কমিয়ে নিয়েছি। তারপর ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম আমি ওই 1/2 চা চামচ মতো কালো জিরে, 2টো কাঁচা লঙ্কা আর কেটে রাখা পেঁয়াজগুলো। এবার পেঁয়াজগুলো দিয়ে আমি একটু হালকা ভেজে নেব। আর এবার দিয়ে দেবো ওর মধ্যে কেটে টুকরো করে নেওয়া টমেটোটা দিয়েও আমি কিছুক্ষণ সময় ধরে বেশ ভালোভাবে ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি একটুখানি লবণ, তাতে টমেটোটা খুব ভালোভাবে তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যাবে। টমেটোটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আর টমেটো থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে গেলে আমি ওর মধ্যে আদা, জিরে আর ধনে বাটাটা দিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ সময় ধরে কিন্তু এটা ভালোভাবে কষাতে হবে। আর ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, বাকি যেটুকু সেদ্ধ হওয়ার বাকি আছে কষানোর সঙ্গে দিয়ে দিলে বাকি সেদ্ধটা হয়ে যাবে। এবার সব কিছুকে আমি একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে তখন আমি ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। যে পরিমাণ ঝোল আপনারা রাখবেন সেই পরিমাণ জল দিয়ে দেবেন। আর ঝোলটা ভালোভাবে ফুটে গেলে আমি ওর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু চিনি, তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। মাছটা দিয়ে কিছুক্ষণ ফোটানোর পর আমি ওপর থেকে কুচি করে নেওয়া ধনেপাতাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। মাছের এই ঝোল কিন্তু আজকে আমার রেডি। সত্যি বলছি, আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু সত্যি খুব সুন্দর লাগে আর খুবই হালকা। আজকের ভিডিওটা তাহলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আজকে তাহলে এত দূরই, দেখা হবে পরবর্তীকালে আবার একটা নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।